মনে আছে কি সেই শৈশবের কথা? না ভুলে গেছি বর্তমানে এসে পুরনো সব স্মৃতি? ফেলে আসা দিনগুলো আর কখনো কি ফিরে পাবো আমরা? যে সময় ছিল 1 টাকায় 4টি চকলেট, সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফেরা বা হ্যারিকেন জ্বালিয়ে একসঙ্গে চাটায়ে বসে লেখাপড়া করা। এক সময় বইয়ের পাতায় ময়ূরের পালক রেখে প্রতিদিন নারকেলের তেল মাখিয়ে আবারও বইয়ের পাতায় রাখার সে সুযোগ কখনো ভেবে দেখেছেন কি? এক সময় ভোর হলেই কোরআন শিক্ষার জন্য দল বেঁধে যেতাম মক্তবে, যেখানে আলিফ বা তা ছা দিয়েই মুখরিত ছিল পুরো মক্তব। অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে সেই নাড়া জ্বালিয়ে শীত কাটাতাম। মনে পড়ে যায় সেই গাছের ওপর থেকে পানিতে লাফ দিয়ে বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্ত আজও মিস করি। তখন টেলিভিশনেও ধারাবাহিক নাটক চলত। শিশুদের জন্য সপ্তাহে একদিন সিসিমপুর অনুষ্ঠান হতো। সবকিছুতেই বাঙালিত্ব ভাব ছিল। হাজার বছরের চলন বলন, আচার আচরণ, সংস্কৃতি ফুটে উঠত নাটক, সিনেমা ও অনুষ্ঠানগুলোতে। আজ যুগের পরিবর্তন হয়ে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বিনোদনের টেলিভিশনে জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি। এভাবে বিশ্বের সঙ্গে মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বিষয়টি ভালো, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি মৃত্যু ঘটাচ্ছে বলে ধরে নেওয়া যায়। কারণ এসবে এখন বাঙালিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। এ যুগে ইউটিউব ও ফেসবুক ব্লগ বা কন্টেন্টকে সবাই বিনোদন হিসেবে বেছে নিয়েছেন, কিন্তু এসব ব্লগ বা কন্টেন্ট ভিডিওগুলো দিন দিন খারাপ থেকে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এসবে নেই কোনো শিক্ষামূলক প্রচারণা কিংবা আদব কায়দার বালাই। অপসংস্কৃতি ও অসামাজিক কার্যকলাপ চর্চার উন্মুক্ত প্ল্যাটফর্ম যেন সামাজিক যোগাযোগ মাধ্যম। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? ভাইরাল হওয়ার চিন্তায় মগ্ন এই সমাজ। অশ্লীল অঙ্গভঙ্গি আর কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ভাইরাল হবার নেশায় নিজের শরীর দেখাতেও দ্বিধাবোধ করছে না এই সমাজ। ভিডিওর মিলিয়ন ভিউয়ার্স হচ্ছে মূল টার্গেট, কারণ ভিউয়ার্স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ডলার যোগ হচ্ছে। কিরে ভাইয়া তো মোড়াকে আস্তে আস্তে দেখা যাচ্ছে গৃহিণীরা করতেছে, এখন মাঝে মাঝে দেখতেছি বয়স্ক লোকেরা করতেছে, মহিলারা, তারপর এখন ছোট বাচ্চারাও করতেছে। এটা তো সমাজের জন্য খারাপ, অপছন্দনীয় একটা জিনিস। নিজে তো উচ্ছৃঙ্খল হচ্ছে, সাথে তার আশেপাশের কিছু কিছু ধরেন তার ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশী, এদেরকেও সে সেমভাবে ইম্প্যাক্টটা ফেলতেছে তার উপর। যেতে না যেতে আমরা এমন পর্যায়ে পৌঁছেছি অন্যের শোবার ঘর পর্যন্ত উকি মারতে শুরু করেছি। মানে নিজেরা